তারুণ্যের উদ্দাম উচ্ছ্বাসের দিন পেরিয়ে বয়সটা যাদের ৩০ ছাড়িয়েছে তাদের অনেকেই জীবনের নানা রূপ দেখে ফেলেছেন। বাড়িতে ও কর্মক্ষেত্রে দায়িত্বও হয়তো বেড়েছে। নিজের অলক্ষ্যে বয়সটাও যে বাড়ছে সে খেয়াল রাখার প্রয়োজনটা কিন্তু অনেকেই অনুভব করেন না। নারী কিংবা পুরুষ ৩০ বছর বয়সের পর সবারই শরীরে পরিবর্তন ঘটে, যা তাদের স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। সেক্ষেত্রে এই বয়সে প্রত্যেকের খাবারের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত। খাবারের দিকটাই যেমন, রসনাবিলাসের ক্ষতিকর ধারা থেকে নিজেকে বের করে আনার এটাই কিন্তু যথার্থ সময়। রোগবালাই শরীরে বাসা বাঁধার পর খাবার দাবারে নিষেধাজ্ঞা আরোপ হয়ে যায়। বেড়ে যায় রোগের ঝুঁকি, যেমন হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, রক্তশূন্যতা, থাইরয়েড ইত্যাদি। কিন্তু এর আগে থেকেই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে সুস্থ থাকা সম্ভব। জেনে নেওয়া যাক ৩০-এর পর কোন ধরনের খাবার এড়িয়ে চলা উচিত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অতিরিক্ত মিষ্টি খাওয়া কোনো বয়সেই ভালো নয়, তবে ৩০ বছর বয়সের পর যতটা সম্ভব মিষ্টি খাওয়া এড়িয়ে চলা উচিত। কারণ এই সময়ে বিপাক ধীরে ধীরে ধীর হতে শুরু করে, যার কারণে স্থূলতা, ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি আগের তুলনায় বহুগুণ বেড়ে যায়। এছাড়া অতিরিক্ত চিনি খেলে মুখে ব্রণ, বলি, দাগ এবং স্থূলত্বের মতো বয়স দেখা দেয়। যদিও তেলে ভাজা খাবার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তারপরও একটা সময় পর যতটা সম্ভব তেলে ভাজা খাবার এড়ানো উচিত। ৩০-এর পরে খাদ্য তালিকায় শুধুমাত্র কম তেলযুক্ত স্বাস্থ্যকর বাড়িতে তৈরি খাবার অন্তর্ভুক্ত করা বেশ ভালো। তেলে ভাজা খাবার যেমনি হৃদরোগের ঝুঁকি বাড়ায়, তেমনি এটি ত্বকের জন্য মোটেও ভালো নয়। ৩০ বছর বয়সের পরে অতিমাত্রায় ক্যাফেইন গ্রহণ করা এড়ানো উচিত। ক্যাফেইনের অত্যাধিক সেবন হরমোনের ভারসাম্যহীনতার কারণ হতে পারে, যার কারণে বয়স বাড়ার সাথে সাথে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা যেমন হতাশা, উদ্বেগ, উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। এছাড়া প্রতিটি বয়সে লবণ খাওয়া কমানো উচিত, বিশেষ করে ৩০ বছর বয়সের পরে। খাবারে অতিরিক্ত পরিমাণে লবণ রক্তচাপের সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়া হার্ট, কিডনি, থাইরয়েড সংক্রান্ত রোগের ঝুঁকিও বেড়ে যায়। এই সময়ে প্রত্যেকের সাদা রুটি, পাস্তা, সাদা ভাতের মতো পরিশোধিত কার্বোহাইড্রেট থেকে দূরে থাকতে হবে। এই সমস্ত জিনিস খাওয়ার ফলে রক্তের শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। ৩০ বছর বয়সের পর মহিলাদের বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায়, যার কারণে এই রোগগুলির ঝুঁকি আরও বেড়ে যায়। এছাড়াও তাদের নেতিবাচক প্রভাব ত্বকেও স্পষ্টভাবে দৃশ্যমান। ৩০-এর পরে অবশ্যই সকলেরই উচিত নিজের বিশেষ যত্ন নেওয়া। আর সুস্থ তখনই থাকা যাবে যখন ক্ষতিকারক খাবার এড়িয়ে চলা যাবে। সানজিদা ইসলাম, কালবেলা।